পীরগাছার সকল মানুষের আওয়ামী লীগ জামাত পার্টি করে না, সকল মানুষ। বাট এখানে থেকে যখন করলাম আপনাদের অগ্রাধিকারটা বেশি। আমার উন্নয়ন করতে হলে আমার যেটা নির্বাচনী ইশতেহার, আল্লাহ যদি আমাকে উপজেলা চেয়ারম্যান বানায়, আপনারা বানান, আপনারা চেয়ারম্যান হবেন এবং আমি আগামী 3 বছরের মধ্যে মিনিমাম 50 থেকে 60 আনবো আমার মন্ত্রী এমপিকে ধরে এবং স্থানীয় সরকার মন্ত্রী। প্রথম যেটা কাজ করিয়ে আনতে পারবো সেটা প্রথমে বৈষম্যতে করবো। সাংবাদিক আছেন, কৃষকদের আপনার সাংবাদিক আছেন, কৃষি শুধু সরকার কৃষিতে ভর্তুকি দেয়, এই ভর্তুকিগুলো সুষম বন্টন হয়, এটা কারা কারা পায় এটা নিশ্চিত করা দরকার। আসলে মূল লোক পায় না অন্য লোক পায়, এটা নিশ্চিত করা দরকার। কিন্তু দেয় সরকার, ওনারা কৃষি সম্প্রসারণ অফিসও দেয়, কিন্তু আসলে এটা মূল লোক পায় না মানে সুবিধা পায় না, মাত্র যে লোক পায় প্রতি পারে ফিডব্যাক থাকে না, প্রতি পারে পায়, এটা নিশ্চিত করা। নির্বাচনের স্বার্থে বলা যাবে না, এগুলো নির্বাচনের পর আমি বলতে পারবো। এখন নির্বাচনে অনেক আচরণ আমরা চাই পীরগাছার ভাই ভাই যেটা প্রেস ক্লাবের কথা বলছে সবাই জানে। আমার সাংবাদিকদের সাথে একটা আজকে কোনো সাংবাদিক আমার পীরগাছার 5 লাখ মানুষ বলতে পারবে না, আমার গ্রামের মানুষ, আমার দলের মানুষ কারোর সাথে আমার একটু কথা হচ্ছে। আমি অলওয়েজ চেষ্টা করি মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য। আর আপনাদের প্রেস ক্লাব পীরগাছা থেকে প্রকাশের প্রথম কেন্দ্র, যে পীরগাছা আপনাদের মাধ্যমে প্রকাশ হবে সেটা সুন্দর হোক, আলো জলমল হোক, সেই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা আমার দলীয় আমার সরকারি ভাবে থাকবে, আমার ব্যক্তিগত রংপুরে পীরগাছা কোনো মানুষের দিকে এইটা সম্পর্কে আপনার ভূমিকাটা থাকবে, সামাজিক ভাবে হোক, রাজনৈতিক ভাবে হোক, একটা উদ্যোগের দরকার। কোন দাবি আজ পর্যন্ত আমরা যেটা নিয়েছি সেটা বাস্তবায়ন হয় না, এটা দেখেন এরকম কোন প্রমাণ বা নজির নেই। আমরা রংপুরে প্রথম আমরা রংপুর এক্সপ্রেস থামাইছি, যৌথ আন্দোলন মানুষের এটা গণদাবি ছিল। আমরা বুড়িমারি এক্সপ্রেস থামাইলাম, এটা পীরগাছার মানুষের মনের দাবি ছিল। যদি পীরগাছার মানুষ মনে করে যে আমরা পৌরসভা করবো, তাহলে এটা বাস্তবায়ন করলে দলমত নির্বিশেষে সকল সামাজিক প্রতিষ্ঠানের লোকজনকে নিয়ে এটার দাবি যদি আপনারা করতে চান, আমি অবশ্যই ব্যাপারে ব্যবস্থা। কিন্তু এখন পর্যন্ত আমার মনে আন্তরিকতার সহিত এই দাবিটা কেউ উপস্থাপন করেনি, কারো আন্তরিকতা। আমি অবশ্যই আমার পরিষদ যদি আমি চেয়ারম্যান হই, নেক্সট আমার পৌরসভা হলে আমার পীরগাছাটা পৌরসভার একটা প্রকল্প বাজেট পাই, বিশাল অঙ্কের একটা বাজেট সরকার দেয়। এই বাজেট দিয়ে যদি আমার পৌরসভাটা উন্নয়ন হয়, তাহলে উপজেলা চেয়ারম্যান হিসাবে আমার চাপ কমবে, এমপির চাপ কমবে। আপনারা আমি কথা দিচ্ছি, আমার প্রথম পদক্ষেপ হবে আমি পীরগাছার নাগরিক কমিটি আছে, সুবিজন আছে, ব্যবসায়ী আছে, সাংবাদিক আছে, শিক্ষক আছে, সকল পেশার মানুষকে নিয়ে এবং রাজনৈতিক সমস্ত রাজনৈতিক দল আছে, সকল লোককে নিয়ে প্রথম এই পদক্ষেপটা আমি নেব। কথা বলি তাহলে আমি পীরগাছায় থাকি, বাট আপনাকে আমি তো যখন বাসা থেকে 8টায় রওনা দিচ্ছি, 8টার সময় তো আপনাকে পাবো না। আমার এটা একটা প্রোগ্রাম রুটিন ওয়ার্ক, আমি 11টা থেকে পারুলে আজকে গণসংযোগ করবো, খুলি বৈঠক করবো, এই জন্য আপনাদেরকে ডেকেছি। তো আপনারা তো অনেকে ঘুম থেকে 10টায় ওঠেন, 11টায় ওঠেন, একটা স্পট দিলাম যে আমি রানিং অবস্থায় আছি, আপনাদের ডাকছি, এই কারণে এখানে এখন বলছি। তো আসলে আমি একটা ডাটা দিছি, এটা করা দরকার। এটা আমার মানে আমি নিজে করেছি বা দেখেছি, ওই জায়গাটা একটু মিস্টেক হয়েছে। জুয়া মাদক, এরই মাদক জুয়া। আমার একটা জিনিস আমার অভিজ্ঞতা আছে, যারা মাদক এডিক্টেড, যেই সন্তান হোক, আমার সন্তান হোক, তারা বাবার জন্য বোঝা, ওই সব মাদক মানে এডিক্টেড ছেলেমেয়েরা বাবার জন্য হুমকি, জানের হুমকি, সম্মানের হুমকি। আমি আমার নিজের দিয়ে বলতে পারি, আমি আহ্বান জানাই আমার পীরগাছার সকল ছেলে মেয়েদেরকে, বাবাদেরকে, মাদক যদি কোনো ছেলে গ্রহণ করে তার বিরুদ্ধে ব্যবস্থা করবো। আমার ছেলে হলে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো, তাকে মাদক থেকে ফিরিয়ে আনতে হবে। মাদকাসক্ত এডিক্টেড ছেলেমেয়েরা বাবা মাকে সবচেয়ে বেশি জ্বালাতন করে,
টর্চার করে। একজন মাদকাসক্ত পিতার দুঃখ কষ্ট যার ঘরে এটা নির্ধারিত। আমি এই জন্য আহ্বান জানাই আমার পিতাদের সকল প্রশাসনকে এবং সামাজিক ব্যক্তিকে সামাজিকভাবে দূর করতে হবে। দেখেন একজন মাদক বিক্রি করে, সে আমার বাড়ির আশেপাশে হতে পারে, আমি আমাকে ভূমিকা রাখবো। যদি উপজেলা চেয়ারম্যান বানায়, মানুষ জানবে যে আমি উপজেলা চেয়ারম্যান, আমি তখন যদি এই কাজগুলো করি, আপনাদের নিয়ে করি বা আমার দলের লোক নিয়ে করি, তখন কিন্তু মানুষ বলবে না মিলনের ঠিক কাজটা করছে। এখন আমার জন্য কিছু কাজ আছে, অনাদি কাজ চলছে। মাদক জুয়া অসামাজিক সেটাই বলেন, এটা একই বলে। এক জেলা চেয়ারম্যানের কতটুকু ক্ষমতা, একজন উপজেলা চেয়ারম্যান যিনি নির্বাচিত হন পরিষদে, উনি কি করতে পারেন, আমি সেটা একদম পুরা ওয়েবসাইট থেকে নিয়ে এটা তৈরি করেছি। এতটুকু তো থাকবে। তবে একটা জিনিস, আমি পীরগাছা উপজেলা দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, বাংলাদেশ দোকান মালিক জাতীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট। এই ব্যাপারে অবশ্যই আমরা যদি ব্যবসায়ীকে ডাকে বলি যে তোমরা যা দেখিয়ে অন্য অন্য যতটুকু লাভ না করলে এর বেশি তোমরা একেবারে রাতারাতি কোটিপতি হবে। আমি যদি ব্যবসায়ীকে ডাকে একটা মিটিং করে আমার কথা শুনবে। আরেকটা প্রশ্ন আপনার কাছে, দেখেন আপনারা সাংবাদিক, আপনাদেরও অনেক দায়িত্ব আছে। একটা মানুষ যদি কোন রাস্তা নির্মাণ করতে খারাপ কাজ করে, আপনারা সেখানে যাও কিন্তু এটা মিডিয়ার মাধ্যমে প্রকাশ করতে পারে, সারা বিশ্ব দেখলো উদ্বোধন কর্মকর্তা দেখলো। এবং আমি যদি উপজেলা চেয়ারম্যান হই, অবশ্যই ইঞ্জিনিয়ার উপজেলা পরিষদের একজন সম্মানিত সদস্য, স্বাস্থ্য কমপ্লেক্স ইঞ্জিনিয়ার, আপনার সমবায় ইঞ্জিনিয়ার, পিআইও ইঞ্জিনিয়ার, সবাই কিন্তু উপজেলা পরিষদের সম্মানিত সদস্য। আলোচনা করলে অবশ্যই তাদের সাথে যদি কথা বলি যে আপনারা ভালো কাজটা ভালো কাজটা করেন, মান উন্নয়ন করেন, আমার এমপি টিপু মুন্সি আছেন, উনিও ভালো কাজের পক্ষে আছেন। এক কথায় আমরা পীরগাছার মানুষ, যদি আওয়ামী লীগ ক্ষমতা আছে, আমি দুবার নির্বাচন করেছি, আমি যদি উপজেলা চেয়ারম্যান হই, আমার মন্ত্রী দেশ চালায় শেখ হাসিনা, আমি সব জায়গায় আমি সবের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করবো। আরেকটা প্রশ্ন, আজকে বসবাস করে এ ধরনের পদক্ষেপ কি নেবেন? এটা হলো, দেখেন আমি তো প্রশাসনিক দায়িত্বে নেই, একটা দলের দায়িত্বে, সরকারি দলের সেক্রেটারি। এমপির যত বরাদ্দ আমি আমার দলকে নিয়ে আমার দলকে নিয়ে এটা বিভিন্ন মসজিদ মন্দিরে প্রতিষ্ঠানে ডিস্ট্রিবিউশন করি, অনুদান দিই। আর উপজেলা চেয়ারম্যান, উপজেলা সেক্রেটারি হিসাবে আমি যদি ওই উপজেলা প্রশাসন কি কাজ করবো এটা আলোচনা করতে পারি, কিন্তু আমি যদি ওখানে বার্গেনিং বা কথা বলি, এটা আমার অনাধিকার চর্চা। তবে আমি একজন দলের সেক্রেটারি হিসাবে আমি মনে করি যে এগুলো কাজ যদি অনিয়ম হয়ে থাকে, অবশ্যই আমাদেরকে জানানো, মিডিয়াতে তো আপনারা বলেন নেই, কখনো আমি জানি না, এখন জানলাম। আল্লাহ চেয়ারম্যান বানাই আর না বানাই, আমি দলের সম্পাদক হিসেবে আমার এমপিকে বলে এটা ব্যবস্থা দিই। যাই হোক, আমি আমার বক্তব্যে বলি যে আমি পীরগাছার উপজেলার সকল মানুষের প্রভু হব না, সেবক হব, গোলাম হতে চাই। পিতা তো করতেই হবে। আমি আল্লাহ যদি আমাকে উপজেলা চেয়ারম্যান বানায়, আমি পীরগাছার মানুষের সেবক ও গোলামি করে আমার বাকি জীবনটা